মা ফাতেমাতুজ জোহরা আম্মাজান বলছেন, স্বামী আমার জানাজাটি রাতের বেলা করবে, বেশি লোকের খবর দেওয়া লাগবে না। হযরত আলী কাররামুল্লাহ হুজুর অত্যন্ত পণ্ডিত মানুষ, অত্যন্ত পণ্ডিত। রাসূল যার ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলছে, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই শহরের প্রবেশের দরজা হলো হযরত আলী। খুব ভালো করে বুঝে নেন, এত বড় পণ্ডিত তিনি বুঝতে পারতেন না। মা ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞাসা করছে, কেন বিবি, কেন তুমি তোমার জানাজাটি রাতের বেলা কেন করতে বলছো? মা ফাতেমাতুজ জোহরা বলছে, স্বামী শোনো, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার জানের জিগার হতে পারো, কিন্তু আমার আরো একটি পরিচয় আছে। আমার পিতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী হাবিবুল্লাহ। ওই নবীর কন্যা হয়ে আমার জীবদ্দশায় মদিনা অথবা মক্কার কোন বেগানা পুরুষ, বেগানা নারী মা ফাতেমাকে দেখেনি। আমি ফাতেমা লম্বা না বেটে, আমি ফাতেমা রোগা না মোটা, আমি ফাতেমা পরিষ্কার না কালো, মক্কা মদিনার কোন ব্যক্তি আজ পর্যন্ত আমাকে দেখেনি। তুমি যদি দিনের বেলায় জানাজা করো, তাহলে মক্কা মদিনা থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে আমার জানাজায় শরীক হবে। তারা আমার মুখটা না দেখলেও তারা উপর থেকে উপলব্ধি করতে পারবে আল্লাহর নবীর মেয়ের লাশটা চওড়া ছিল না মোটা ছিল, লম্বা ছিল না বেটে ছিল, সাদা ছিল না কালো ছিল। আমি মা ফাতেমাতুজ জোহরা আমি মনে 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 খুব ব্যথিত হয়ে যাব, কারণ আল্লাহর নবী আমার পিতা, আল্লাহর হাবিব আমার পিতা, আমার স্বামী হচ্ছেন হযরত আলী কাররামুল্লাহ, আমার সন্তানেরা হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি মা ফাতেমাতুজ জোহরা হয়ে আমার জানাজাটি দিনের বেলা না করে আপনি রাতের বেলা দেবেন, রাতের বেলা। এটা হলো পর্দা। মা ফাতেমা ওসিয়াত করছে, আমার জানাজা রাতের বেলা দেবেন, বেশি মানুষের খবরের কোনো প্রয়োজন নেই। আমার ভাই সব খুব ভালো করে শুনবেন ওয়াজ। আর আমরা যত পর্দা জীবদ্দশায় নেই, সব মৃত্যুকালে হয়। দেখবেন মহিলারা মারা গেলে মহিলারা প্রত্যেকটা গ্রামে করে, খাটিয়ার উপরে একটা চাদর চড়িয়ে দেয়, দেয় না? দেয় না? পুরুষ মারা গেলে দেয় না, অনেক জায়গায় দেয় না, অনেক জায়গায় দেয়। দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। কিন্তু মহিলারা মারা গেলে পর্দাটা খাটিয়ার উপরে বেছাবে না, মাস্ট। শুধু খাটিয়াই নাই, যখন দেখবেন কবরে শোয়াবে, কবরে উপরে চার কোনায় চারজন পর্দা ধরে দাঁড়িয়ে থাকবে। কেন? লাশ দেখা যাবে না, মহিলার লাশ তো। কিন্তু আপনি ভেবে দেখুন তো, এই মহিলাটা যখন জোয়ান ছিল, যখন অ্যাডাল্ট বয়সে ছিল, তবে সবাই না, কিছু কিছু দেখবে একবার ষাঁড়ের মতো ঘোরে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাই সবেরা, রাগ করলে হবে না, আমি সংক্ষেপে আপনাদের যেটা নসিহতে রাখছি খুব ভালো করে বুঝবে। পুরুষের যেমন নামাজটা হলো ফরজে আইন, ঠিক মহিলাদের ওই রকম পর্দা করাটা ফরজ, সতর থাকাটা ফরজ।
আপনি ইবাদত করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি তাসবিহ তেলাওয়াত করবেন, আর সেই সাথে যদি পর্দাটা যদি করে আপনার জীবনটা অতিবাহিত করতে পারে, মরণের পরে আমার আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর বেহেশতটা দান করে দেবে। আর যেটা হয় না সুবহানাল্লাহ, পুরুষের চাইতে মহিলাদের বেহেশতে যাওয়া সহজ। পুরুষের তো হিজাব দিতে হবে। কোথায় ইনকাম করছিস বল, কিয়ামতের মাঠে কোথায় ইনকাম করছিস বল, হালাল না হারাম? চাকরি করছিলিস সারবেড়ি হাই স্কুলে বা সন্দেশখালীর থানায় বা কলকাতার যে কোনো অফিসে, ওই সরু লাইন থেকে কোনো ঘুষ পেয়েছো নাকি? তোমার বউ তোমার কাছে আমার একটা সোনার চেন লাগবে, বেতন আপনার 15,000, প্রত্যেক মাসে চেন ঢুকছে 30,000 টাকার। এ টাকা আসে কোত্থেকে? বেতন 15 হলে বছরে ইনকাম হয় প্রায় 1.5 লাখের কিছু বেশি, কিন্তু আপনার বছরে খরচ হচ্ছে 5 লাখ। টাকা আসে কোথায়? এই হিসাব দিতে হবে কোথায়? কিয়ামতের মাঠে। পরিবারের হিসাব আপনাকে দিতে হবে, কিন্তু মহিলাদের কোনো হিসাব নেই। আপনি নামাজ পড়েছেন কিনা, আপনি স্বামীকে খেদমত করেছেন কিনা? অনেকে স্বামীকে দাবি দিতে চায় না। আর এর 1 নম্বর কি দিতে হলো মমতা ব্যানার্জি, মমতার সরকার। দেখবেন মাঝে মধ্যে আবার মহিলাদের মানে মেয়েদের, স্কুলি মেয়েদের অ্যান্ড্রয়েড মোবাইল দেয়। অ্যান্ড্রয়েড দেওয়া হচ্ছে কেন? এই অ্যান্ড্রয়েড দেওয়ার সামনের লাইনের ওদের বার্তা হলো অনলাইনে নাকি ক্লাস করবে, অনলাইনে। ওটা হলো বাহ্যিক ব্যাপার। আভ্যন্তরীণ ব্যাপারটা কি? মাননীয়া মমতা ব্যানার্জি এটা বকলমে বলতে চাইছে, তোমরা কোন অ্যাডাল্ট হয়েছ, বাড়িতে তোমাদের মোবাইল কিনে দেবে না। আমি মোবাইল দিচ্ছি, আমি একজন মহিলা, আমি মহিলা হয়ে আমি মহিলাদের মনের কথা বুঝি, তাই মহিলা হয়ে আমি মোবাইল দিয়েছি। তুমি ওই মোবাইল নিয়ে এখানে মিস কল মারবে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবে, 2 দিন বাদে পালিয়ে যাবে। আর আমার তো প্রকল্প আছে, 25,000 টাকা পেয়ে যাবে, সোনার দুল হয়ে যাবে, ছেলের বাইক না হয় না হোক যাক। খুব ভালো করে বুঝে নেন। আমার ভাই এসে গেছে, এলাকার কৃতি সন্তান, আমি আর ওয়াজ আগে বাড়াবো না, যতটুকুন বলছি এতটুকুন শেষ করে দিই, খুব ভালো করে শুনে নেন। সুতরাং মহিলাদের হিসাব দিতে হবে কোন ব্যাপারে? পর্দার ব্যাপারে, কিন্তু ওদের কোনো ইনকামের ব্যাপারে হিসাব দিতে হবে না। আল্লাহ হিসাব চাইবে তোমার স্বামীকে সেবা করেছো কিনা বলো, তুমি নামাজ পড়েছো কিনা বলো, তোমার সংসারটা কিভাবে সামলেছো সেটা বলো। এই কটা কথা জিজ্ঞাসা করার পরে আল্লাহ আপনাকে যদি মনে করে জান্নাতে পাঠিয়ে দেবে, পুরুষদের কঠিন হবে। তাই আমি আমার মায়েদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, অনুনয় বিনয় করে বলে যাই, জলসা দেন, যাই দেন, নামাজ পড়েন, রোজা করেন, যাই করেন, মার্কেটে যান, সরবেড়িয়া যান, রাজবাড়ি যান, কলকাতায় যান, যেখানেই যান না কেন, আপনার শরীরটাকে ঢেকে তবে যেভাবে ঢাকবেন তার একটা নিয়ম আছে, ব্যাখ্যাই যাচ্ছি না, তবে ঢোলা ঢালা বোরকাটা পরে বাড়ির পরিবেশ ইসলামিক লেবাস নিয়ে যাবেন, কবরে চলে যাবেন, সরাসরি আমার আল্লাহ তাআলা দয়ার জান্নাতে পৌঁছে দেবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। অনুরোধ করছি, পৃথিবীর অবস্থা বড্ড খারাপ, গেজাগেজি বেশি করবেন না, ইমান আমলের দিকে ধ্যান দেন বেশি বেশি, যতটা শুনবেন তার চেয়ে বেশি 2 লাইন ইবাদত করবেন, ঠিক না বেঠিক? তবলিগ, হেজবুল্লাহ, বেরেলি, আজানগাছি আছে, আপনাদের দিকে নেই, সেই সোনারপুরের দিকে আছে। বেশি গেজাগেজি করবেন না, মিলে মিশে বৃহৎ আন্দোলনে আমরা সব এক,
বলুন সুবহানাল্লাহ। এই এক হয়ে থাকবেন, ঐক্যতা অর্জন করবেন, ইনশাল্লাহ আগামী দিনে ভারতবর্ষের মুসলমানেরা নিরাপত্তা পাবে। এই কারণে যদি গেজাগেজি করেন তাহলে সমস্যা হবে। বলুন নাউজুবিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক লাইনে দোয়া করব, আল্লাহুম্মা আমিন।